বাড়িতে ছোট বাচ্চারা কি মাছ খেতে চায় না? তো এরকম কিন্তু আমারও দুষ্টু কিন্তু বন্ধুরা মাছ খেতে চায় না, অথচ জোর করে দিলে খেয়ে নেবে, কিন্তু একটু বমি বমি পায়, মানে অকটানে। ওই জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি একটা এমনই রেসিপি যাতে তাদের মাছও খাওয়া হবে আর মুখের স্বাদটাও বাড়বে। তাই আমি এখানে একটা গোটা আলু 4 পিস করে নিয়েছি দুটো কাতলা মাছের পেটি। তো গরম জলের মধ্যে দুটো কাতলা মাছের পেটি আর একটা আলু আমি একটু লবণ দিয়ে এটা ভালো করে সেদ্ধ হতে দেব। আর দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না, ছোট বাচ্চা খাবে তার জন্য। আমার দুষ্টুর বয়স কিন্তু 3.5 বছর। তো দেখো প্রায় আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছটাও সেদ্ধ হয়ে গেছে, আর জলটা আমি একদম শুকিয়ে ফেলেছি। এবারে আমি কাতলা মাছ দুটো আর আলুটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে মাছগুলোর থেকে ভালো করে কাঁটাগুলোকে বেছে নেব। তো আমি মনে করলাম দুষ্টু আমার মাছ খেতে চায় না, তো এমন একটা রেসিপি বানিয়ে দিই যাতে ও খাবারটা খায়। এটাও মনে করলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমাদেরও তো বাচ্চা আছে তাই না, তারা অবশ্য মাছ খেতে পছন্দ করে না, তো এভাবে বানিয়ে দিলে কিন্তু ওরা খেতে খুব পছন্দ করবে। আর একটা টমেটো গোটা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি আদা রসুনের পেস্ট। আদাটা একটু কম দিয়েছি বন্ধুরা। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য রিফাইন তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। আর দেব সামান্য একটুখানি লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এখানে আমি 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। এতে কিন্তু বন্ধুরা একটা কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করা আছে। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো। আর সবই কিন্তু আমি অল্প অল্প পরিমাণে ব্যবহার করছি, যেহেতু ছোট বাচ্চা খাবে। শুধু বাচ্চাই খাবে, বড়রা কি খাবে না? সবাই খেতে পারবে বন্ধুরা এই রেসিপিটা। তো দেখো এবার আমি সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে নেওয়ার পরে আলু সেদ্ধ আর মাছ যে সেদ্ধ করে আমি কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এটা কিন্তু একদম বন্ধুরা শুকনো শুকনো করে ফেলতে হবে, কারণ নরম থাকলে কিন্তু হবে না। তো দেখো এবার দিলাম আমি সামান্য পরিমাণে চিনি স্বাদটা বাড়ানোর জন্য, আর দেবো সামান্য একটুখানি গুঁড়ো গরম মশলা, বেশি পরিমাণে নয়, অল্প পরিমাণে। তো আমার দুষ্টু কিন্তু বন্ধুরা এটা করে দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু খেয়েছে, আনন্দ করে খেয়েছিল। এবার দিলাম সামান্য ধনেপাতা কুচি। এটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা এই যে পুরটার কিন্তু দারুণ কিন্তু একটা স্বাদ হয়েছিল। এবারে আমি মিশ্রণটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর সবসময় কিন্তু বন্ধুরা এটা মনে রাখবে, বা আমিও জানি যে বাচ্চারা কিন্তু চোখ দিয়ে দেখে আগে, তারপরে কিন্তু খায়। ওদের যদি চোখ দিয়ে দেখে ওরা পছন্দ করে খাবারটা, তবে কিন্তু ওরা খাবারটা খুব এনজয় করে খাবে। নিয়েছি এখানে একটা ডিম, আর নিয়েছি আমি একটুখানি বিস্কুটের গুঁড়ো। ডিমটার মধ্যে আমি সামান্য একটু লবণ দেবো, আর দেবো হচ্ছে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো। একটা ডিম দিয়ে কিন্তু বন্ধুরা হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো বন্ধুরা, আমি বানাচ্ছি হলো ফিশ কাটলেট, কাতলা মাছের ফিশ কাটলেট। তো চলো এবারে আমি এক এক করে কাটলেটগুলোকে গড়ে নিই। তো বন্ধুরা আমার দুষ্টু কিন্তু এরকম করে কাটলেট করে দিলে আর সামান্য একটু ডাল সিদ্ধ করে দিলে ও কিন্তু খেয়ে নেয়। তো তোমরা কিন্তু ছোটো বাচ্চারা যদি খেতে না চায়, মাঝে মাঝে, সবসময়ের জন্য বলবো না, মাঝে মাঝে ওদেরকে একটুখানি এরকম মুখের স্বাদটা নতুন করে তৈরি করার জন্য করে দিতেই পারো। সবসময় তো একঘেয়ে কাতলা মাছ বা যে কোনো মাছ চলতে বাচ্চাদের ভালো লাগে না, তাই না? বলতো আমরা বড়রা আমাদের কি ভালো লাগে? তো চলো একটা কিন্তু আমি স্টারের আকারে গড়ে নিয়েছি, যাতে দুষ্টুটাকে দেখলে খুব আনন্দ পায়। ওই যে বললাম বাচ্চারা চোখ দিয়ে আগে দেখে তারপরে কিন্তু খায়। এবারে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে কোটিং করে নেবো হালকা, যাতে পুরটা শেপটা ভালো থাকে, যেন ফেটে না যায়। তো দুষ্টু কিন্তু দেওয়ার পর দুষ্টু কিন্তু খুব এনজয় করেছিল, আর বিশেষ করে স্টারের যে আকারটা দেখে ও কিন্তু খুব মজা পেয়েছিল। তো এইবারে আমি এক এক করে
একটা অন্য পাত্রের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। তারপরে আমি কোটিং করে নেব। একবার দেবো ডিমের গুঁড়ায় দেবো, তারপর দেবো আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে। তো বন্ধুরা, এটা কিন্তু আমি ডবল কোটিং করছি, হালকাভাবেই করছি, বেশিভাবে করবো না, কারণ ছোটো বাচ্চা খাবে যেহেতু। আর সবসময়ের জন্য তো মানে করে দেওয়া হয় না, মাঝে মাঝে। তো দেখো, ডবল কোট করে নিলাম বিস্কুটের গুঁড়ো আর ডিমের মধ্যে। দেখো প্রত্যেকটা বন্ধুরা আমার কোটিং রেডি হয়ে গেছে, প্রপার কিন্তু শেপ এসে গেছে, কেমন লাগছে। আর চলো এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই সেট হওয়ার জন্য, যাতে ভাজার সময় ভেঙে না যায়। এবারে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা তেল 2 চামচ মতন। এবারে আমি প্রত্যেকটা কাটলেটগুলোকে ভেজে নেব। তো চলো বন্ধুরা, সুন্দর করে এপিট ওপিট করে এটাকে আমি ভাজা করে নিই। তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি দুটোর জন্য আমি ভাত, ডাল সিদ্ধ আর মাছের কাটলেট। তো চলো দেখাই তোমাদেরকে দুষ্টু আমার কতটা এনজয় করে খাচ্ছে। কেমন হয়েছে দুষ্টু? কেমন হয়েছে বলো? এ বাবা, ভালো হয়েছে।